তামিমের পথেই হাঁটছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট খেলা যেখানে ডট বলের খেলা, সেখানে প্রিয় ডট বল খেলেও টিকে থাকতে পারেন না উইকেটে, করতে পারেন না রানও। শান্ত বোধহয় বিশ্বের একমাত্র ক্রিকেটার যে কিনা কোনো পারফরম্যান্স ছাড়াই প্রতি সিরিজ, প্রতি ম্যাচ অটো চয়েস তকমা নিয়ে থেকে যাচ্ছেন দলে। ওডিআই, টি20, টেস্ট ক্যাপ্টেন কোটায় খেলে যাচ্ছেন প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ। সব জায়গাতেই শান্ত ব্যর্থতার 16 কলা পূর্ণ করে যাচ্ছেন। যেখানে সাকিবকে বাদ দেওয়ার বিষয়ে উঠে পড়ে লেগেছে দেশের অনেক ক্রিকেট প্রেমীরা, সেখানে তাদের চোখে শান্তর পারফরম্যান্স আড়ালেই পড়ে যাচ্ছে এক প্রকার। টেস্ট ক্রিকেটে শেষ 10 ইনিংসে শান্তর সেঞ্চুরি তো দূরের কথা, নেই কোনো 50ও, সর্বোচ্চ 38 রান। শেষ 10 ইনিংসে রান করেছেন 144, যেখানে গড় মাত্র 14.40, যা শেষ 10 ইনিংসে অলরাউন্ডার মিরাজের অর্ধেকও না। তবুও শান্ত ঐতিহ্যবাহী এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে খেলে যাচ্ছেন নিয়মিত। তবে টেস্টের তুলনায় শান্ত ওয়ানডেতে বেশ সাবলীল। শেষ 10 ইনিংসে ওয়ানডেতে শান্ত করেছেন 382 রান, যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে 2টি 50ও। গড় 38.20, যা 3 নম্বরে খেলা ব্যাটারদের জন্য খুব বেশি ভালো না হলেও শান্তর ওয়ানডে গড়টা মন্দের ভালো। তবে এই ফরম্যাটেও শান্ত ছিলেন না কখনো ধারাবাহিক, টানা ভালো খেলতে পারেননি কোনো সিরিজে। এক ম্যাচ 50 তো আরেক ম্যাচে 5, এভাবেই সবসময় খেলে যাচ্ছেন শান্ত। এবার আসা যাক শর্ট ফরম্যাট টি20 নিয়ে। সেখানেও টেস্টের মতো ভয়াবহ অবস্থা শান্তর। শেষ 10 ইনিংসে 20 ওভারের এই ফরম্যাটে শান্তর সংগ্রহ 151 রান, গড় 15.10 এবং স্ট্রাইক রেট 100 এর একটু উপরে। তবুও এমন ভরাডুবির পরেও একটি দেশের অধিনায়ক তিনি, অথচ এই শান্তকে বিপিএলেই দেয়া হয় না অধিনায়কত্ব। এবার আসা যাক শুরুতে তামিমের সাথে শান্তর তুলনা করা প্রসঙ্গ নিয়ে। তামিমকে অনেক ক্রিকেট প্রেমীরাই ডট বাবা হিসেবে আখ্যা দিলেও শান্ত কিন্তু তামিমের চেয়ে কোনো অংশেই কম না। টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের কথা বাদ দিলাম, কারণ টেস্ট ক্রিকেট ডটেরই খেলা, কিন্তু টেস্ট ক্রিকেটের মতো ওয়ানডেতেও ডট খেলা যেন তামিম ও শান্তর অভ্যাসেই পরিণত হয়েছে। তামিমের ক্যারিয়ারে ওয়ানডেতে তামিম তার খেলা মোট বলের 57.9% খেলেছেন ডট বল, কিন্তু তামিমকে ছুঁতে না পারলেও তামিমের কাছাকাছি রয়েছেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে মোট 54% ডট বল খেলেছেন শান্ত। টি20তে যেখানে ডট বল খেলা এক প্রকার ক্রাইমের সমান, সেখানে তামিম 43.10% ডট বল উপহার দিয়েছেন বোলারদের, এবং তামিমের মতো শান্তও খেলেছেন 41% ডট বল। তাই পরিসংখ্যানের দিক থেকে প্রশ্ন থেকেই যায়, তাহলে কি তামিমের পথেই হাঁটছেন শান্ত? এমন পারফরম্যান্সে যেখানে দলের টিকে থাকাই যায় না, সেখানে শান্ত কিনা দায়িত্ব পালন করছেন অধিনায়কত্বের। কি কারণে, কেন, কোন ভরসায় শান্তর প্রতি এত আস্থা বিসিবির?